ইটালির অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি হচ্ছেন বুসকালিয়া। তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করতেন এবং তার বক্তব্য শুনতেন অত্যন্ত মনোযোগ সহকারে। তো একদিন তার এক বক্তৃতায় একজন জিজ্ঞেস করলেন যে আপনি এত কিছু জানেন কীভাবে। এরপর তিনি তার পারিবারিক একটি বিষয় তুলে ধরেন, যে উনি বললেন যে আমাদের পরিবারের একটা ট্র্যাডিশন ছিল যে আমরা রাতের খাবারটা পরিবারের সকল সদস্য মিলে একসাথে গ্রহণ করতাম, এবং আমার বাবা এই খাওয়ার টেবিলে জিজ্ঞেস করতো যে আজকে সারাদিন তোমরা কে কী শিখেছ, এটার সামারি তিনি জানতে চাইতেন। তো একদিনের ঘটনা, তো আমার ভাই একদিন একটি লেসন সঠিকভাবে শিখেননি, সঠিকভাবে মনে করতে পারেননি। তারপর আমার বাবা বললেন যে বইটি নিয়ে আসো। তো খাওয়ার পূর্বে এ ধরনের বিষয় আমাদের জন্য যদিও বিরক্তিকর ছিল, তারপরে তার ওই লেসনটি কমপ্লিট করে আমরা সবাই একসাথে খেয়ে নিই। তো এরপর থেকে আমরা সারাদিন কে কী শিখলো না শিখলো আমরা ভাই বোনেরা এটা ডিসকাস করে নিতাম। আমরা বলে নিতাম যে আজকে তুমি শিখেছো কি না, বা কোনো ঘাটতি আছে কি না। অর্থাৎ আমাদের মধ্যে পূর্বে একটা প্রিপারেশন থাকতো, যাতে করে বাবার কাছে আমরা খুব তাড়াতাড়ি তার আনসারগুলো দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করতে পারি। তো এখন তো এই যে তাদের একটি শিক্ষা, প্রতিদিন যে একটি জানতে চাওয়ার বিষয়, এইভাবে মূলত তিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি হতে পেরেছিলেন। তো আমরা যারা বাবা মা আছি তারা অন্তত চেষ্টা করা উচিত যে আজকের দিনটা আমার সন্তান কি শিখেছে বা কতটুকু অগ্রগতি হয়েছে। যারা দূরে আছেন তারা হয়তো মোবাইল ফোনের মাধ্যমে এটি জানতে পারেন, আর মোবাইল ফোনে কানেক্ট না হতে পারলে হয়তো আপনার সন্তানকে একটি ডায়েরি মেইনটেনের মাধ্যমে তো বিষয়গুলো হয়তো 1 মাস পর 2 মাস পর বা পিকচার পাঠানোর মাধ্যমেও আপনি এটা যারা দূরে আছেন তারা হতে পারে ডায়েরি মেইনটেনের মাধ্যমে এটি অবগত হতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।